সুন্দর নরম সফট, একেবারে হাতের মুঠোয় চলে আসছে। বন্ধুরা আজকে আমি বানাবো তেল ছাড়া সাবু দিয়ে পরোটা। তো কিভাবে বানাবো এটা আপনাদের সাথে শেয়ার করব। চলে এসো বন্ধুরা। চলো বন্ধুরা, এই সাবুগুলোকে আমি মিহি করে গুঁড়ো করে নেব। এই সাবুর দানাগুলোকে আমি ভালো করে মিক্স করে নিয়েছি। এবার আমি এই সাবুর গুঁড়োগুলোকে ভালো করে চেলে নেব। এবার আমরা গুঁড়োটাকে ভালো করে চেলে নেব। তো বন্ধুরা আমি একটু উষ্ণ গরম জল করে নেব। জল আমার গরম হয়ে এসেছে। এবার আমি সামান্য একটু লবণ দিয়ে দেব। এবার আমি জলটাকে নামিয়ে নেব। এবার আমি এটাকে ভালো করে মেখে নেব। যেমন করে বাড়িতে রুটি করা হয় সেভাবেই ভালো করে মেখে নিতে হবে। অল্প অল্প জল দিয়ে আস্তে আস্তে আমরা এই ময়ামটাকে মাখিয়ে নেব। তো বন্ধুরা আমার মাখানো রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে কিছুক্ষণ ঢেকে রাখবো। ময়ামটাকে আধ ঘন্টা ঢেকে রাখলেই হবে। আধ ঘন্টা হয়ে গেছে বন্ধুরা। এবার আমি এটাকে ভালো করে মেখে নেব আরেকটু। তো বন্ধুরা এরকম ছোট ছোট গুলি করে নেব। ওটা রেখে দাও, তাহলে ভালো কত ছোট ছোট। তো আমি আবার এটাকে ভালো করে বেলে নেব, রুটির মতন বেলে নেব। তো আমার পরোটাগুলো বেলা হয়ে গেছে। দেখুন বন্ধুরা চারিদিকে ফেটে আছে। এটাকে আমি সুন্দর করে সাইজ মতন কেটে নেব। পরোটাগুলোকে রেডি করে নিতে হবে। আমার কড়াই গরম হয়ে আছে। এবার আমি আস্তে আস্তে একটা একটা করে দিতে শুরু। এবার আমি এটাকে আস্তে আস্তে সেঁকে নেব। দেখুন বন্ধুরা পরোটাটা আস্তে আস্তে ফুলছে। বন্ধুরা আমার সব পরোটাগুলো রেডি হয়ে গেল। বানিয়ে ফেলেছি আস্তে আস্তে আমি সব পরোটা। দেখুন বন্ধুরা পরোটাগুলো আস্তে আস্তে ফুলে গেছে। তো বন্ধুরা দেখো আমার তেল ছাড়া পরোটা রেডি হয়ে গেছে। এবার পরোটাগুলোকে তোমরা দেখো একেবারে হাতের মুঠোয় চলে আসছে। এই পরোটাটা খুবই নরম আর সফট। এই পরোটা দিয়ে বাড়িতে আপনারা যে কোনো সবজির সাথে খেতে পারেন। এই পরোটা সাবুর পরোটাটা তোমরা বাড়িতে বানিয়ে দেখতে পারো।